মধ্যপ্রাচ্যের রুক্ষ মরুভূমি আর ওমানের ধোফার অঞ্চলের দুর্গম পাথুরে পাহাড়। প্রকৃতির এই রুক্ষতার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এক নিঃশব্দ ঘাতক। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে পাথরের গভীর ফাটলে কুণ্ডলি পাকিয়ে বসে আছে মিশমিশে কালো রঙের এক দানবীয় সরীসৃপ। চকচকে আঁশ আর হিংস্র চাহনির এই প্রাণীটি আর কেউ নয়, খোদ মরুভূমির ত্রাস ব্ল্যাক কোবরা। এই হাড় হিম করা দৃশ্য এখন ওমান জুড়ে তৈরি করেছে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক। ওমানের ধোফার প্রদেশটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও এর গহীন পাথুরে উপত্যকা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই ভিডিওটি না দেখলে বোঝা দেয়। ভিডিওতে দেখা যায় বিশাল আকৃতির পাথরের স্তূপের ভেতর অন্ধকারের সাথে মিশে আছে একটি বিশাল সাপ। এর শরীর এতটাই কুচকুচে কালো যে দূর থেকে দেখে বোঝার উপায় নেই এটি জীবন্ত কোনো প্রাণী নাকি পাথরেরই কোনো অংশ। বিশেষজ্ঞদের মতে এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বিষধর সাপ ডেজার্ট ব্ল্যাক কোবরা বা ওয়াল্টারিনেশিয়া ইজিপ্টিয়া। মূলত ওমানের এই নির্জন ও পাথুরে পরিবেশই এদের প্রজনন ও বসবাসের জন্য সবচেয়ে উপযোগী। এই ব্ল্যাক কোবরার প্রধান বৈশিষ্ট্য হল এর গায়ের রং। আপাদমস্তক কালো এই সাপের শরীরে অন্য কোনো রঙের চিহ্ন নেই। এর আঁশগুলো এতটাই চকচকে যে মনে হয় কেউ যেন এর শরীরে তেল মাখিয়ে রেখেছে। একটি পূর্ণবয়স্ক ব্ল্যাক কোবরা লম্বায় প্রায় 150 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ভিডিওতে পাথরের খাঁজে লুকিয়ে থাকা সাপটির আকৃতি দেখে অনুমান করা যায় এটি বেশ পরিণত এবং শক্তিশালী। দিনের বেলায় প্রখর সূর্যতাপ থেকে বাঁচতে এরা পাথরের খাঁজে বা মাটির গর্তে লুকিয়ে থাকে, যা একে মানুষের চোখের আড়ালে থাকতে সাহায্য করে। ব্ল্যাক কোবরা মূলত নিশাচর। দিনের বেলায় এদের দেখা পাওয়া দুষ্কর হলেও রাত নামার সাথে সাথেই এরা হয়ে ওঠে এক দুর্ধর্ষ শিকারী। আধার নেমে এলে এরা পাহাড়ের ঢাল বেয়ে অত্যন্ত দ্রুত গতিতে চলাফেরা করতে পারে। গিরগিটি, টিকটিকি এবং ব্যাঙ এদের প্রধান খাদ্য। রাতের অন্ধকারে এদের গায়ের রং এতটাই মিশে থাকে যে শিকার টেরও পায় না কখন যমদূত তার মাথার ওপর দাঁড়িয়ে আছে। অতর্কিতে আক্রমণ করে বিষ ঢেলে দিয়ে শিকারকে নিস্তেজ করে ফেলাই এদের কৌশলী শিকার পদ্ধতি। মরুভূমির এই কোবরার কামড় মানেই নিশ্চিত মৃত্যু হতে পারে যদি দ্রুত চিকিৎসা না মেলে। এদের বিষ মূলত নিউরোটক্সিক, যা মানুষের স্নায়ুতন্ত্রকে নিমেষেই অকেজো করে দেয়। কামড় দেওয়ার পর আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হয় এবং মাংসপেশি অবশ হয়ে পড়ে। মরুভূমির দুর্গম এলাকায় যেখানে তাৎক্ষণিক চিকিৎসা বা অ্যান্টিভেনাম পাওয়া কঠিন, সেখানে এই সাপের মুখোমুখি হওয়া মানেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। চিকিৎসা বিজ্ঞানের মতে সঠিক সময়ে চিকিৎসা না পেলে হৃৎপিণ্ড বিকল হয়ে মানুষ মারা যেতে পারে। ধোফার অঞ্চলের এই হাড় হিম করা উপস্থিতি পর্যটক এবং হাইকারদের জন্য এক বড় সতর্কবার্তা। যারা মরু অভিযানে বা পাহাড়ের গুহায় ঘুরতে পছন্দ করেন তাদের পাথুরে এলাকাগুলোতে পা রাখার আগে শতবার ভাবা উচিত। বিশেষ করে রাতের বেলা পাথরের খাঁজে হাত দেওয়া বা ঝোপঝালের কাছে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক ধরনের কৌতূহল ও আতঙ্ক বিরাজ করছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে এই সাপ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন। ওমানের ধোফার অঞ্চলের এই ব্ল্যাক কোবরা আবারও মনে করিয়ে দিল যে প্রকৃতির বন্য রাজত্বে মানুষের আধিপত্য চলে না। মরুভূমির এই কালো যমদূত যেমন বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ, তেমনি এর বিষধর রূপ মানুষের জন্য এক মূর্তিমান আতঙ্ক। প্রকৃতির বিস্ময়কর এই প্রাণীটিকে দূর থেকে সম্মান জানানোই বুদ্ধিমানের কাজ। বন্য এই সৌন্দর্যের মুখোমুখি হওয়ার সময় সামান্য অসতর্কতা ডেকে আনতে পারে চরম বিপর্যয়।